সূর্যের পাশে সূর্যের বউকে দেখে বেসামাল হয়ে পড়ল মিশকা। বেসামাল হয়ে সূর্যের কাছে এসে নিজের সব কুকীর্তির কথা নিজের মুখেই বলে ফেললো। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। মিশকা অনেক ষড়যন্ত্র করেছে নিজের জীবনে। সর্বপ্রথম হিয়াকে সরিয়েছিল সূর্যকে পাওয়ার জন্য। তারপরে যখন সূর্য আবার দীপাকে বিয়ে করলো, সেই দীপাকে দেখে সেই দীপাকেও আজ সূর্যের জীবন থেকে অনেক দূরে সরিয়ে দিল। এমন ভাবে খেলাটা খেললো, এমন ভাবে গেম প্ল্যান করলো যে সূর্য মিশকার কথায় বিশ্বাস করলো, নিজের ভালোবাসার মানুষটার কথা একটাবারও চিন্তা করলো না। তবে আজ যখন সূর্যের দুই সন্তান দুই প্রান্তে আছে, আর সেই দুই সন্তান যখন কষ্ট পাচ্ছে, তখনই সূর্যও বদলে গেল। শোনার জন্য সূর্য নিজের জীবনের নতুন কাউকে আনলো। যে মিশকা এত ষড়যন্ত্র করে দীপাকে সরালো, সেই দীপাকে সরানোর পরেও যখন সূর্য আবারও নিজের জীবনে নতুন কাউকে হাজির করলো, তখনই মিশকার মাথা ঘুরে গেল। মিশকা আর নিজেকে সামলাতে পারলো না। সামলাতে না পেরে সোজা চলে আসে সূর্যের বাড়িতে। সূর্যের বাড়িতে এসে বলে, সূর্য তুই এটা কি করেছিস? তুই শোনার জন্য নিজের জীবনে নতুন কাউকে এনেছিস, কিন্তু কেন করলি এটা? তুই আমার সাথে এটা করতে পারিস না। আমি তোকে বিয়ে করতে চেয়েছিলাম, আমি তোকে ভালোবাসি, তোকে পাওয়ার জন্য আমি অনেক কিছু করেছি, এমনকি তোর দুই সন্তান সবাইকে আমি দূরে সরিয়েছি, তারপরেও তুই আমার সাথে এটা করলি। আমার ভালোবাসা এভাবে হেরে যেতে পারে না, আমি এটা কখনো মানবো না। তুই আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারিস না। যে কথাগুলো শোনা মাত্রই তো সূর্য পুরো অবাক হয়ে যায়। সূর্য বলে, তুই এসব কি বলছিস মিশকা? ঠিক তখনই মিশকা কি করবে ভেবে পায় না। এদিকে দীপা বলে, এখন বিশ্বাস হচ্ছে তো ডাক্তার বাবু? আমি যেগুলো আপনাকে অনেক আগে বোঝানোর চেষ্টা করেছি, আজ আপনার বন্ধু নিজের মুখেই সবটা বলে দিল। যেগুলো শুনে তো সূর্যের কাছে আর কোনো কিছুই ঢাকা থাকে না, সবটাই পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা, এবার যদি মিশকা এভাবে সূর্যের পাশে সূর্যের নতুন বউকে দেখে বেসামাল হয়ে সত্যি নিজের মুখেই সবটা বলে ফেলে, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।